আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে গো, যে ব্যক্তি নিয়মিত খুশুর সাথে নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা বান্দাকে 5টা পুরস্কার দিবেন। এক নম্বর হলো, যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যেই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন, ওই ব্যক্তি হবে জাহান্নামী। সুতরাং আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাআলা বান্দাকে প্রথম পুরস্কার দিবেন, তার ডান হাতে আমলনামা দিবেন। 2 নম্বর হলো, যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বর হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাকে আমি বিনা হিসাবে জান্নাতে দিব। 4 নম্বর হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি নিয়মিত 40 দিন নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর হলো, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আর 2 নম্বর হলো, আল্লাহ থেকে মুনাফিকের খাতা থেকে তার নাম মুছায় নেবেন। 3 নম্বর পুরস্কার হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার জন্য ফুলসিরাতে 30,000 বছরের রাস্তা, সে সেকেন্ডের ভিতরে, যে চোখের পলক মারতে যতক্ষণ দেরি হয়, বিজলি আওয়াজের না, বিজলির গতির নাই। যারা দুনিয়াতে নিয়ে আমল করবে, ভালো কাজ করবে, তারা চোখের পলকের নাই 30,000 ফুলসিরাতের রাস্তা তারা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা দেন, ও আমার মুমিন মুসলমান ইমানদার বান্দাগণ, তোমরা বেশি বেশি করিয়া আল্লাহকে স্মরণ করো। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নামাজ যারা পড়ে গো, আল্লাহ বলেন, নামাজ হলো সমস্ত রোগের ঔষধ। সুতরাং শুনে রাখো, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ওই রিজিক তোমরা পায়া তোমরা ব্যয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 5 নম্বর হলো, যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করবে, খুশুর সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তার জন্য হয়ে গেলাম, আর আমি যেই বান্দার জন্য হয়ে গেলাম, দুনিয়া তার জন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, ऐना में इलाही समना नाम मोहम्मद, ऐना में इलाही समना नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खल्क़ तरी में, फरमाते हैं आदम के मुझे खल्क़ तरी में, लिखा हुआ तो बाब में नाब मोहम्मद, लिखा हुआ तो बाब में नाब मोहम्मद। ऐ मीम में महबूब या मतलब इशारा, है मीम में महबूब या मतलब इशारा, जल्दी से आए जैसे हजरत के नसीहत, जल्दी से आए जैसे हजरत के नसीहत। अल्लाह सुब्हानाहु व तआलार दरबारे लाखों कोटी शुक्रिया आदाय करी, যে মালিক অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে এই জিকরুল্লাহর মসজিদে মজলিসে দ্বীনি মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুযোগ করে যাচাই বাছাই করে আমাদেরকে জিকরুল্লাহর মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই সকলের অন্তঃস্থল থেকে জোরে সোরে একবার কালিমাতে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্যারা হাজিরিন, নয়াশতপুর জামিয়া মসজিদের উদ্যোগে 13তম ওয়াজ ও দোয়া মাহফিল কর্তৃক আয়োজিত
সম্মানিত মুআজ্জাজ মুকাররম উপস্থিত উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি সাহেব, এই জিকরুল্লাহ মজলিস প্রতিদিন কিন্তু একই গ্রামের মধ্যে হয় না, একই জায়গায়। বছরে একবার প্রত্যেকটা জায়গার মধ্যে জিকরুল্লাহ মজলিস হয়। সেজন্য আমি আপনাদেরকে বলি, আপনারা যারা রাস্তাঘাটে, দোকানে, বাহিরে ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না করে মেহরবানি করে আজকের এই জিকরুল্লাহর মজলিসকে আমরা সুন্দরভাবে পরিচালনা করব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সম্মুখে আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, হাজার হাজার হাদিসের ভান্ডার থেকে যাচাই বাছাই করে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি দুই একটি কথা বলবো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। এখন যে মাস হচ্ছে সেই মাস হলো রজব মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিন। এমন একটা আমল, এমন একটা দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। এমনকি সাহাবায়ে কেরামদেরকেও নসিহত করতেন যে তোমরা বেশি বেশি করে এই দোয়া বেশি বেশি করে পাঠ করিও। আল্লাহর নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন বেশি বেশি করে এই দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। আমাদের রজব মাস আসলেই দেখবেন বাংলাতে বাংলা মাস বলে পুষ মাস। দেখবেন মানুষ বিভিন্ন জায়গা, বিভিন্ন প্রান্তের মধ্যে উরুসের মধ্যে যায়, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে রজব মাস এবং শাবান মাসে আল্লাহ আমাদেরকে বরকত দান করো, আমাদের উপর রহমত নাজিল করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিন। বেশি বেশি করিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন। আমি যে আপনাদের সম্মুখে আল কোরআন থেকে ছোট্ট একটি আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি, এই নামাজের ফজিলত সম্পর্কে আপনাদেরকে আমি কয়েকটি মেসেজ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমল করা তৌফিক দান করুন। সেই আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু কোরআন শরীফে একবার, দুইবার, তিনবার নয়, 40, 50, 60, 70 বার নয়, আল্লাহ তাআলা 82 জায়গায় কোরআন শরীফের মধ্যে বলেছেন যে বান্দা তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তো আমরা জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তো আসুন আমরা নামাজ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো নামাজ হলো সমস্ত রোগের ঔষধ। যেই ব্যক্তি নামাজ নিয়মিত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিয়মিত 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে, তাকবীর উলার সাথে যেই ব্যক্তি 40 দিন একাধারে নামাজ আদায় করবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত দিবেন। দুই নম্বর হলো আল্লাহ তাআলা তাকে মুনাফিকের খাতা থেকে তার নাম উঠায় নেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসুন আমি নামাজ সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব। নামাজ হলো কিয়ামতের দিন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনারা আমার নামাজের হিসাব নেবেন। ওই দিন আল্লাহ তাআলা কোন বান্দার উপর বিন্দু পরিমাণ ছাড় দিবেন না। আল্লাহ বলেন সূরা জিলজালের মধ্যে বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর অনুবাদ হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। বান্দা তুমি দুনিয়াতে যেই পরিমাণ ভালো কাজ করবা কিয়ামতের দিন আমার কাট করা দাঁড়ায়া তুমি ঠিক তেমনি ভাবে তোমার ভালো ফল পাইবা। তার মানে হলো দুনিয়াতে আপনি যেমন নেক আমল করবেন ভালো কাজ করবেন আল্লাহর আদালতে গিয়া আপনি ঠিক তেমনি ভাবে আপনার ভালো ফলের কিয়ামতের দিন আল্লাহর কাট করা দ্বারা আপনি সবকিছু দেখতে পারবেন। আপনি দুনিয়াতে ভালো কাজ করেছেন নেক আমল করেছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়াতে যেই পরিমাণ খারাপ কাজ করবা কুসংস্কার করবা অশ্লীল কাজ করবা কিয়ামতের দিন আমার কাট করা দ্বারা ঠিক তেমনি ভাবে ওইগুলা তুমি দেখতে পারবা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইয়াসিনের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন আজ আমি তোমাদের মুখ একেবারে বন্ধ করে দিলাম, একেবারে তালা মেরে দিলাম। তোমাদের মুখে আমি একেবারে শিল মেরে দিলাম যাতে তোমরা কথা বলতে না পারো। দুনিয়াতে আমি তোমাদেরকে 40, 50, 60, 70, 80, 90 বছর হায়াত দিয়েছিলাম। এই হায়াতের জিন্দেগি পায়া তোমরা দুনিয়াতে কেমন আমল করেছো ওই দিন আল্লাহর কাঠগড়া দিয়ে প্রত্যেকটা কাজের সর্বপ্রথম হিসাব দিতে হবে। আসুন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা বান্দা তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠিত করো। ওয়া আতুজ যাকাতা তোমরা যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা বান্দা তোমরা নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত তোমরা যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন। ও 79 মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন। অন্য কোন জাতিকে এমন করে সুন্দর করে বানান নাই। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন নিজ হাত দ্বারা, কুদরতি হাত দ্বারা। ও পর্দানিশী মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আমাদেরকে নামাজের হিসাব জিজ্ঞাসা করা হবে, বান্দারে আল্লাহর কাঠ করা তুমি সর্বপ্রথম জবাবদিহি করতে হবে। আয় আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে 40, 50, 60, 70 বছর হায়াত দিয়েছেন। আয় আল্লাহ আপনার হায়াতের জিন্দেগি পায়া আল্লাহ আপনার দুনিয়াতে নাফরমানি করেছি। আয় আল্লাহ দুনিয়াতে গান বাজনা করেছি। আয় আল্লাহ দুনিয়াতে আপনার ইবাদত করতে পারি নাই, দুনিয়াতে আপনার বন্দেগী করতে পারি নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান আনে গো ওয়া আমিলুস সালিহাতি নেক কাজ করে ভালো কাজ করে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা দেন জান্নাতুল ওয়াটা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসে আমার আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা কুদরতি হাত দ্বারা যারা ঈমান আনবে নেক কাজ করবে ভালো কাজ করবে দুনিয়াতে অশ্লীল কাজ করবে না, দুনিয়াতে তারা সৎ পথে চলাফেরা করবে, তারা সত্যবাদী, যারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও
আমার বান্দারে আমি তোমাদেরকে কিয়ামতের দিন নিজ হাত দ্বারা কুদরতি হাত দ্বারা আমি তোমাদেরকে মেহমানদারি করাবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا رد ولا حتى لمولاه الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا ও মুসলমানি বান্দার আল্লাহর গোলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন মাওলার গোলামি করার জন্য আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও আমার গুনাহগার বান্দা ও আমার বান্দারে আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছিলাম আমি মাওলার গোলামি করার জন্য আমি মাওলার দাসত্ব করার জন্য আমি মাওলার বندگی করার জন্য কিন্তু তোমরা দুনিয়াতে গান বাজনা পাইয়া তোমরা দুনিয়াতে হিংসা করিয়া তোমরা দুনিয়াতে টালজি বালজি করিয়া তোমরা দুনিয়াতে নেক আমল করো নাই দুনিয়াতে তোমরা অসৎ কাজ করেছো অশ্লীল কাজ করেছো আজ আমি তোমাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে কোনো দয়ার শেষ নাই আপনি চাইতে হবে আল্লাহ বল উদউনি আস্তাজিব লাকুম বান্দারে তোমরা আমার কাছে চাও চাইতে দেরি হবে আমি মাওলা তোমাদের চাওয়া পাওয়া পূরণ করতে দেরি হবে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা নামাজ আদায় করে যারা নামাজ আদায় করে আর আমার দেওয়া রিজিক থেকে যারা ব্যয় করে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান তারাই হলো প্রকৃত মুমিন তারাই হলো আসল মুমিন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যে পালনকর্তা তোমাদের পালনকর্তার কাছে রয়েছে মর্যাদা সম্মানজনক রিজিক তো আসুন নামাজ হলো কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছিলাম আমি মাওলার দাসত্ব করার জন্য তোমরা হায়াতের জিন্দেগি পায়া তোমরা ইবাদত বندگی করো নাই সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আমাদের দুইজন ডানে এবং বামে দুইজন ফেরেশতা আছে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত এই দুইজন ফেরেশতা ডানের ফেরেশতা ভালো কাজ লিখবে আর বামের ফেরেশতা খারাপ কাজ লিখবে অতএব মানুষ আজ পর্যন্ত আপনারা বলেন তো না খেয়ে কেউ মারা গেছে আজ পর্যন্ত তো কেউ না খেয়ে মারা যায় নাই বরং যার যতদিন হায়াত আছে ততদিন দুনিয়াতে বাঁচবে সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাউনের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন দুর্ভাগ্য হতভাগ্য ওইসব মুসল্লিগণ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন দুর্ভাগ্য হতভাগ্য ওইসব মুসল্লিগণ আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজে মনোযোগী তারা তাদের নামাজে উদাসীন যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে যারা লোক দেখানোর উদ্দেশ্যে আল্লাহ তাআলার ইবাদত বندگی করে যারা লোক দেখানোর উদ্দেশ্যে নিয়মিত নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা যেই ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে ওই ব্যক্তির নামাজ কবুল হবে না খালিস নিয়তে ইখলাসের নিয়তে খুশুর সাথে নামাজ আদায় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন এজন্য প্যারে হাজরিন আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে গো যেই ব্যক্তি নিয়মিত
খুশুর সাথে নামাজ আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাত দ্বারা কুদরতি হাত দ্বারা বান্দাকে 5টা পুরস্কার দিবেন। এক নম্বর হলো যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ডান হাতে আমলনামা দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যেই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন ওই ব্যক্তি হবে জাহান্নামী। সুতরাং আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার আল্লাহ তাআলা বান্দাকে প্রথম পুরস্কার দিবেন, তার ডান হাতে আমলনামা দিবেন। 2 নম্বর হলো যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কবরের আযাব maaf করে দিবেন। 3 নম্বর হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাকে আমি বিনা হিসাবে জান্নাতে দিব। 4 নম্বর হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ব্যক্তি নিয়মিত 40 দিন নামাজ আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর হলো আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আর 2 নম্বর হলো আল্লাহ থেকে মুনাফিকের খাতা থেকে তার নাম মুছে নেবেন। 3 নম্বর পুরস্কার হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তার জন্য ফুলসিরাতে 30,000 বছরের রাস্তা, সে সেকেন্ডের ভিতরে যে চোখের পলক মারতে ততক্ষণ দেরি হয়, বিজলি আওয়াজের না বিজলির গতির নাই। যারা দুনিয়াতে নিয়ে আমল করবে ভালো কাজ করবে তারা চোখের পলকের নাই 30,000 ফুলসিরাতের রাস্তা তারা পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা দেন ও আমার মুমিন মুসলমান ইমানদার বান্দাগণ তোমরা বেশি বেশি করিয়া আল্লাহকে স্মরণ করো। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নামাজ যারা পড়ে গো আল্লাহ বলেন নামাজ হলো সমস্ত রোগের ঔষধ। সুতরাং শুনে রাখো তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক তোমরা পায়া তোমরা ব্যয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 5 নম্বর হলো যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করবে খুশুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তার জন্য হয়ে গেলাম, আর আমি যেই বান্দার জন্য হয়ে গেলাম দুনিয়া তার জন্য হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র তার গোলামি করার জন্য। সেই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনি মিশকাত শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে বলেন যে ইসলামের মূল ভিত্তি হলো 5টি, ইসলামের রুকন হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। এই কালিমা দ্বারা কি? কালিমা হলো এক আল্লাহকে বিশ্বাস করা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করা, এমন কি নবীর পরে কোনো নবী নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল। 2 নম্বর হলো নামাজ। এই নামাজ হলো মুমিনের জন্য মেরাজ স্বরূপ। 3 নম্বর হলো যাকাত। 4 নম্বর হলো হজ। 5 নম্বর হলো রমজান মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। এখন যে মাস হচ্ছে এই মাস হচ্ছে রজব মাস, তারপর হলো শাবান মাস, তারপর হলো রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে মেরাজের রজনীতে যাইয়া উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত করে নিয়ে এসেছেন। অতএব আমরা দুনিয়াতে মসজিদ পাশে রাখিয়া অনেক মানুষ দেখবেন বিয়া বাড়িতে গান হয় কিনা বলেন? অবশ্যই গান হয়, আপনারা জানেন, দেখেছেন, আমিও দেখেছি। একদিকে মুসল্লিগণ নামাজ আদায় করতেছে আর একদিকে ইমাম সাহেব ওই গান বাজনার জন্য নামাজ পড়তে পারে না। ওই গান বাজনার জন্য
এক তো মুসল্লিগণের সমস্যা হয়, এক তো আল্লাহর সাথে বেয়াদবি হয়, নবীর শানে বেয়াদবি হয়, আল্লাহ রাগান্বিত হয়ে যান, বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান। একদিকে নামাজ আদায় হচ্ছে, একদিকে গান হইতেছে। বিয়া বাড়িতে ছেলের সামনে মান আছে, মায়ের সামনে ছেলেন আছে, বোনের সামনে মান আছে, মায়ের সামনে বাবান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? নাউজুবিল্লাহ, এমন গান আমাদের সমাজের মধ্যে আছে। এখন যদি আমি বলি আপনাদেরকে, হুজুর আপনি তো গান শিখে ফেলছেন, আমি আপনাদেরকে বলি কিছু কিছু কারণে আপনাদেরকে বলতে হয়। কারণ আমরা যদি আপনাদেরকে না বলি তাহলে আপনি কি শিক্ষা নেবেন, কি শিখবেন? অতএব আমরা ওইগুলা থেকে বেরিয়ে আসতে হবে। এমন গান গায়, এমনকি তারা দামাল দেয়, যেই দামাল দেওয়ার কারণে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, বরং এই বিবাহের মধ্যে কখনো আল্লাহর রহমত বর্ষিত হয় না, বরং আল্লাহ রাগান্বিত হয়ে যান। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আপনাদের জন্য বদওয়া করতে থাকেন। এই বিবাহের মধ্যে, যেই বিবাহের মধ্যে গান বাজনা হয়, অশ্লীল কাজ হয়, দামাল দেওয়া হয়, এই গানের মধ্যে কোনো বরকত হয় না। গান এমন সুন্দর গায়, বলে খালা বাইগনের দানা ফুল রুমালে গাতিয়া তুল খন্যারতর দয়ার মাইজির মায়াতুল আমার বাবা ফালিস না। এইসব যারা গান গায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেই গানের মধ্যে, যেই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, আল্লাহর কসম করে বলি ফেরেশতারা ওইসব গানের মধ্যে বদওয়া দিতে থাকেন। এই গানের মধ্যে কখনো আল্লাহর রহমত হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এইসব গান থেকে আমরা বেরিয়ে আসতে হবে, আর কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের চলাফেরা করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন, বান্দা নিশ্চয় নিশ্চয় কাদ আফলাহাল মুমিনিন, কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় ওই সকল মুমিনগণ, ওই সকল ইমানদারগণ সফল হয়েছে গো। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজ আদায় করে গো, খুশুর সাথে নামাজ আদায় করে। যেমন নামাজ পড়ে গো, আল্লাহ তাআলাকে দেখতেছে। নবীর সুন্নাত অনুযায়ী যেই ব্যক্তি নামাজ আদায় করে, আল্লাহকে ধ্যান মনে করে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্ট আদায় করার জন্য যেই ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে, আল্লাহ বলেন, বান্দা যেই ব্যক্তি ওযু করিয়া ঠান্ডা পানি দিয়া, যেই ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করিয়া, যেই ব্যক্তি ওযু করিয়া নিয়ত করেছে নামাজ আদায় করবে, আল্লাহ বলেন, আমার ফেরেশতারে আমার অমুক বান্দা নামাজ আদায় করবে, আমি মওলাকে সন্তুষ্টি করেছে, তার ইখলাসের নিয়তে, খালিস নিয়তে আল্লাহ তাআলাকে বলেছে, আয় আল্লাহ আমি নামাজ পড়তে চাই। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার সমস্ত অতীতের গুনাহ সগীরা গুনাহ maaf করে দিলাম। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা বলেন, হায়াতের জিন্দেগি পায়া যেই ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে না, যেই ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে না, দুনিয়াতে অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে গো। একদিকে নামাজ হইতেছে, একদিকে গান হইতেছে, একদিকে নামাজ হইতেছে, একদিকে বাউলের গান হইতেছে। খোদার কসম করে বলি, যেই ব্যক্তি আল্লাহর শানে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, মা উহা ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ও নেশদপুর পর্দানিশী মা বোনেরা, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আপনারা শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা উহা ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ জাল্লা শানুহু বলেন, ও আমার বন্ধু মুহাম্মদ, ও আমার দোস্ত মুহাম্মদ, আপনার উপর যে ওহীর মাধ্যমে কিতাব নাযিল করা হয়েছে, ওই কিতাব আপনি পাঠ করুন, ওই কিতাব আপনি তেলাওয়াত করুন। এই কিতাব দ্বারা আল্লাহ তাওরাত বুঝান নাই, এই কিতাব দ্বারা আল্লাহ জাবুর কিতাব বুঝান নাই, এই কিতাব দ্বারা আল্লাহ ইনজিল কিতাব বুঝান নাই, এই কিতাব দ্বারা আল্লাহ কোরআন শরীফ বুঝাইছেন। সুবহানাল্লাহ। ও বন্ধু মুহাম্মদ, আপনার উপর যে ওহীর মাধ্যমে কিতাব নাযিল করা হয়েছে, সেই কিতাব আপনি পাঠ করুন আর আবার নামাজ আদায় করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ
দিয়ে শুনুন, আল্লাহ বলেন নিশ্চয় 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 নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ হলো সমস্ত রোগের ঔষধ। আপনি নিয়মিত 40 দিন নামাজ আদায় করেন, আপনি নিয়মিত 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। মানুষ দুনিয়াতে রুজি করার জন্য পাগল হয়ে যায়, মানুষ দুনিয়াতে টাকা পয়সার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আপনি নিয়মিত নামাজ আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এজন্য বাইরে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ আদায় করো, ওয়াকিমুস সালাতা, নামাজ আদায় করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাতেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির হলো সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন যেই ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে না, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি জামাতের সাথে নিয়মিত নামাজ আদায় করে না, বেনামাজির জন্য অনেক অনেক শাস্তি রয়েছে। তার মধ্যে 5টি শাস্তি আমি আপনাদেরকে বলতে চাই। যারা নিয়মিত নামাজ আদায় করে না, যারা চুগলি করে, যারা গীবত করে, যারা পরনিন্দা করে, যারা গীবত গায়, জীবত করে গো, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির নামাজ কখনো কবুল হবে না। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে না গো, বেনামাজির জন্য অনেক 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 করে শাস্তি রয়েছে। তার মধ্যে 5টি শাস্তি আমি আপনাদেরকে বলতে চাই। 1 নম্বর হলো যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেয়, বরং তার রিজিকের মধ্যে বরকত দেন না। যতই সে টাকাওয়ালা হোক না কেন, যতই সে টাকা পয়সা কামাক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের মধ্যে মনের আশা পূরণ করবে না, তার দেহের মধ্যে সে তা শান্তি পাইবে না, তার মনের মধ্যে কখনো শান্তি পয়দা সৃষ্টি হবে না, মনের মধ্যে প্রশান্তি আসবে না গো, বরং সে সব সময় কষ্টের মধ্যে আনন্দ উল্লাস করতে থাকবে। এজন্য ভাইরা আমার, যেই ব্যক্তি নামাজ পড়ে না, 1 নম্বর হলো গো শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেবেন। 2 নম্বর হলো গো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যেই ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজির জন্য 2 নম্বর শাস্তি হলো গো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পাজরে হাত দিয়ে অপর পাজরে ঢুকায় দিবেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর বলেন যেই ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে না গো, সমুদ্রের পানি তার সামনে এনে দেওয়া হবে, তারপরে সে খাইবে, খাওয়ার পরে সে পান করবে, তার মনের মধ্যে কখনো তৃপ্তি মিলবে না। 4 নম্বর হলো গো যেই ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে না, যেই ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাম হাতে আমলনামা দিবেন। বাম হাতে আমলনামা দেওয়া মানে সে জাহান্নামী। 5 নম্বর হলো গো যেই ব্যক্তি নামাজ আদায় করে না, বেনামাজির জন্য 5 নম্বর শাস্তি হলো গো যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরকে জাহান্নাম বানায় দিবেন। একটা সাপ থাকবে গো, এই সাপে তাকে চুবল মারবে ফজর থেকে আসর পর্যন্ত, ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত একটা সাপ তাকে চুবল মারবে। একটা সাপে চুবল মারবে, 70 হাত মাটির নিচে যাবে, আবার যখন সে উঠবে আবার তাকে 70 হাত মাটির নিচে যখন চুবল মারা হবে, একটা চুবল মারবে সাপে, একটা চুবল মারার সঙ্গে সঙ্গে সে 70 হাত মাটির নিচে যাবে, আবার যখন উঠবে এভাবে কিয়ামত পর্যন্ত বেনামাজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ দিয়ে তাকে দংশন করা হবে। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর কি আসমান আল্লাহ বানাইছেন, এত সুন্দর কি আল্লাহ জমিন আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, আল্লাহর তাসবিহ পাঠ করার জন্য। যেই ব্যক্তি আল্লাহ তাআলা হুকুম আকাম পায়া, আল্লাহ তাআলা বিধি বিধান অনুযায়ী চলাফেরা করে না, আল্লাহ বলেন বান্দা কিয়ামতের দিন যখন আমার কাঠগড়া দ্বারা সর্বপ্রথম জবাবদিহি করতে হবে। আমি দুনিয়াতে তুমি ধনাঢ্য ব্যক্তি ছিল আমি চিনব না, দুনিয়াতে তুমি দানশীল ব্যক্তি ছিল আমি চিনব না, আমি চিনব তুমি দুনিয়াতে কেমন আমল করেছো, কেমন জিন্দেগি পায়া, কেমন ইবাদত বন্দেগি করেছো। সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে যেই পরিমাণ জিন্দেগি দিয়েছেন, এই জিন্দেগি পায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করতে হবে।
এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমাকে রাজি খুশি করার জন্য আমি তোমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যাইয়া আমাদের জন্য উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত করে নিয়ে এসেছেন। অতএব আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাতা, বান্দা তোমরা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন দ্বারা উদ্দেশ্য হলো যে হতভাগা ওইসব মুসল্লিগণের জন্য, দুর্ভাগ্য ওইসব মুসল্লিগণের জন্য আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজ অমনোযোগের সাথে নামাজ আদায় করে, বরং তাদের নামাজ উদাসীন অবস্থায় সে নামাজ আদায় করে। আল্লাহ বলেন যেই ব্যক্তি খুশুর সাথে নামাজ আদায় করে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন যারা প্রকৃত ঈমানদার ওই ব্যক্তি যারা খুশুর সাথে নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবেন। অবশ্যই আমি আপনাদের সম্মুখে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই পরিমাণ জিন্দেগির হায়াত দিয়েছেন, এই জিন্দেগির হায়াত পাইয়া যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বপ্রথম যখন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দা আমি তোমাদেরকে দুনিয়াতে 40, 50, 60, 70 বছরের হায়াত দিয়েছিলাম, হায়াতের জিন্দেগি পাইয়া তোমরা আমার নাফরমানি করেছো, আজ আমি তোমাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দিব না। অতএব কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম কাঠগড়া দাঁড়ায়া নামাজের হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দু পরিমাণ বান্দা এবং বান্দিকে ছাড় দিবেন না।